নমস্কার। আজকে আলোচনা করব আপনারা অক্টোবর এবং নভেম্বর মাসে কোন কোন ফসলের চাষ করলে লাভবান হতে পারবেন। তো এই লাভ লসের বিষয়ে বলি যে কৃষিকাজটা এমন একটা জায়গায় এখন দাঁড়িয়ে আছে যে হলে আপনি ছক্কা মেরে দিতে পারেন, না হলে অক্কা। তাও এখন মোটামুটি আমি যে সমস্ত কৃষকদের সাথে কথা বলি ওনারা ইদানিংকালে এই কৃষিকাজটাকে জুয়ার সাথে তুলনা করছেন। মানে জুয়াতে আপনি একবারে লাখপতি হতে পারেন, না হলে ফকির হয়ে যেতে পারেন। তো আপনাদের অনুরোধ করব যে আপনারা দয়া করে এই মহান পেশাটাকে অন্তত এই জুয়ার সাথে তুলনা করবেন না, তাতে আপনাদের লাভ হোক বা লোকসান হোক। তো চলুন আজকে আপনাদের সাথে 6টি ফসল নিয়ে আলোচনা করব, যে 6টি ফসল এই সময় আপনারা যদি চাষ করতে পারেন তাহলে ভালো লাভের সুযোগ থাকে। আর অনুরোধ করব যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো দেখুন এবং ভিডিওগুলো প্রচুর সংখ্যক মানুষের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে থাকুন। প্রথমে আমি যে সবজিটার কথা বলবো সেটা হচ্ছে পালং শাক। এই সময় আপনারা পালং শাকের চাষ করুন এবং এটা আপনারা পলি হাউসের মধ্যে করতে পারেন, এটা আপনারা বেড পদ্ধতিতে চাষ করতে পারেন অথবা ভেলি এবং নালা পদ্ধতিতেও চাষ করতে পারেন। এই সময় যদি আপনারা পালং শাকের চাষ করতে পারেন তাহলে পরবর্তী সময়ে একটা ভালো টাকা লাভ করার সুযোগ আপনাদের হাতে রয়েছে। তো এই যে পালং শাক আমি বলবো আপনারা এই সময় যেগুলো চওড়া পাতার ভ্যারাইটি হয় সেই ভ্যারাইটিগুলো আপনারা চাষ করবেন। আপনাদের লোকালে যে ভ্যারাইটিগুলো আজ দীর্ঘদিন ধরে খুব সুন্দর রেজাল্ট দিচ্ছে সেই ভ্যারাইটিগুলো আপনারা বেছে নেবেন এবং এই সময় অতি অবশ্যই আপনারা পালং শাকের চাষটা শুরু করে দিন। দ্বিতীয় যে ফসলটির কথা বলবো সেটা হচ্ছে বিম। এই সময় আপনারা বিমের চাষ করুন, তাতেও কিন্তু ভালো পরিমাণে রোজগারের সুযোগ রয়েছে। তো এই বিমটা আমি বলবো যে আপনারা যদি লতানো বিমের চাষ করতে পারেন তাহলে একটানা বেশি দিন পর্যন্ত ফলন আপনারা পাবেন। তো এই লতানো বিমের ক্ষেত্রে আমি যে ভ্যারাইটিটার কথা বলবো সেটা হচ্ছে সেমিনিজের মোরালেডা। এই ভ্যারাইটিটা আপনারা চাষ করুন এবং অবশ্যই কিন্তু আপনারা মাচা তৈরি করবেন, মাচা তৈরি করে এই চাষটা করবেন, তবেই আপনারা কিন্তু সফল হতে পারবেন। আর যারা মাচা করতে পারবেন না তারা এই যে সমস্ত ঝাঁটি বিমগুলো হয় সেই বিমগুলো চাষ করবেন, খাটো জাতের যে বিমগুলো, কিন্তু এগুলো একটানা দীর্ঘদিন কিন্তু ফলন পাওয়া যায় না। এগুলো আপনারা ভেলি এবং নালা পদ্ধতিতে চাষ করতে পারেন। তো এক্ষেত্রে আমার যেটা প্রথম পছন্দ সেটা হচ্ছে সেমিনিজের ফাল্গুনি। এই ভ্যারাইটিটার আপনারা চাষ করতে পারেন। আরও বিভিন্ন ভ্যারাইটি রয়েছে এবং বিমস, ঝাঁটি বিমসের আপনারা কোন কোন ভ্যারাইটি চাষ করতে পারেন সেটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আমি তার লিঙ্ক আবার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে গিয়ে একবার ভিডিওটা দেখে নিতে পারেন। তৃতীয় নম্বর ফসল হচ্ছে মটরশুঁটি। এই সময় অতি অবশ্যই মটরশুঁটির চাষ করুন। আপনারা পলি হাউসে মটরশুঁটির চাষ করতে পারেন, আপনারা এমনি ওপেন ফিল্ডে মটরশুঁটির চাষ করতে পারেন ভেলি এবং নালা পদ্ধতিতে, তাতেও হবে। এবং মটরশুঁটির যে সমস্ত ভ্যারাইটিগুলো আমাদের এইদিকে বেশি পরিমাণে চাষ হয় সেটা হচ্ছে অ্যাডভান্টার GS10, ইউনিসেমের USM10, আপনার ইন্দো আমেরিকানের গ্রিনউড এবং সিনজেন্টার মুকিও। এই ধরনের ভ্যারাইটিগুলো আমাদের এইদিকে বেশি পরিমাণে চলে। আপনাদের ওখানে যে ভ্যারাইটিগুলো আজ দীর্ঘদিন ধরে দারুণ পারফরমেন্স দিয়ে এসেছে সেই ভ্যারাইটিগুলোরও আপনারা চাষ করতে পারেন। তবে এই যে আপনারা মটরশুঁটির চাষ করবেন এমন জমিতে চাষ করবেন যেখানে যেন বৃষ্টির জল না দাঁড়ায়। যদি বৃষ্টির জল দাঁড়ায় এই রকম জায়গাতে যদি আপনারা মটরশুঁটির চাষ করেন তাহলে কিন্তু গাছ একটা বৃষ্টির জলেই আপনার হলুদ হয়ে যাবে এবং আপনি প্রথমেই লসের মুখে পড়বেন। চতুর্থ নম্বরে যে ফসলটির কথা বলবো সেটা আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একটা এখন অন্যতম অর্থকরী ফসল, আলুর কথা বলছি। আলুর এই সময় আপনারা অল্প স্বল্প করে চাষ শুরু করুন এবং অগ্রিম ভ্যারাইটি যেটা পোখরাজ সেই ভ্যারাইটিটার এখন চাষ করুন। আপনার মোটামুটি 70 থেকে 75 দিনের মধ্যেই আলু হারভেস্ট হয়ে যাবে এবং সেই সময় দামটাও খুব বেশি থাকে বাজারে। তবে এই সময় যারা আপনারা এই অগ্রিম আলুটা চাষ করবেন এই সময় কিন্তু ঝুঁকিও প্রচুর পরিমাণে থাকে, কারণ এই সময় যদি একটা 3-4 দিনের একটানা বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু আলুর জমি আপনার প্রথমেই শুরুতেই বরবাদ করে দেবে এবং অত টাকার বীজ আপনার নষ্ট হবে। তো এই সময় বলবো যে আপনারা যারা ধরুন 20 বিঘা 25 বিঘাতে আলুর চাষ করছেন আপনারা বিঘা দুয়েক জায়গাতে এই অগ্রিম আলুর একটা চাষ করুন, ঠিক আছে? যদি এটা সাকসেসফুলি আপনারা করতে পারেন তাহলে অতি অবশ্যই কিন্তু পরবর্তী সময়ে এর জন্য আপনারা অ্যাডভান্টেজে থাকবেন। তাহলে এই সময় অন্য কোনো আর ভ্যারাইটির কথা বলার নয়, একটা ভ্যারাইটির কথা বলবো সেটা হচ্ছে পোখরাজ এবং পাঞ্জাবের অরিজিনাল বীজ আপনারা কিন্তু সংগ্রহ করবেন।
এই বছর আমি একটু চিন্তায় আছি, কারণ পাঞ্জাবে যে পরিমাণে বন্যা পার হয়েছে, আপনারা বীজের কোয়ালিটি বা গুণগত মান আপনারা কতটা ঠিকঠাক পাবেন সেটা নিয়ে আমিও কিন্তু খুব চিন্তায় রয়েছি। যাই হোক, একটু খোঁজ খবর নিয়েই কিন্তু বীজটা সংগ্রহ করবেন। 5 নম্বরের গুরুত্বপূর্ণ তৈলবীজের কথা বলছি, সেটা হচ্ছে সরিষা। আপনারা এই সময় অতি অবশ্যই কিন্তু অগ্রিমভাবে সরিষার চাষ করবেন এবং অবশ্যই F1 হাইব্রিড বীজ আপনারা এখানে সিলেক্ট করবেন। F1 হাইব্রিড বীজ যদি আপনারা এখানে সিলেক্ট করতে পারেন তাহলে আপনার বিঘা প্রতি 4 থেকে 5 কুইন্টাল ফলন পাওয়ার একটা চান্স থাকবে এবং প্রথম থেকে একেবারে ধাপে ধাপে যত্ন পরিচর্যা করে এই চাষটা আপনারা করুন। তো সরিষার ক্ষেত্রে আমাদের এইদিকে যেগুলো বেশি পরিমাণে চলে, পায়োনিয়ারের 45S46 এই ভ্যারাইটিটা বেশি পরিমাণে চলে, অ্যাডভান্টাস 414 এটা চলে, ক্রিস্টালের 5210 এই ভ্যারাইটিটা চলে, শ্রীরামের 1666 এই ভ্যারাইটিটাও চলে। আমাদের এইদিকে বেশি পরিমাণে ওই কালো সরিষাটা চাষ হয়। তাহলে আপনারাও আপনাদের ওখানে পছন্দ মতো বা যে ভ্যারাইটিতে বেশি পরিমাণে ফলন পান সেই ভ্যারাইটিরই চাষ করতে পারেন। সর্বশেষ বা 6 নম্বরের যে ফসলটির কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই গম। আপনারা গমের চাষ করুন, কারণ আজ দীর্ঘদিন ধরে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ চলছে এবং ইউক্রেনকে বলা হতো রুটির ঝুড়ি। এত পরিমাণে ওখানে গম উৎপন্ন হতো এবং সারা বিশ্বে ওরা সেই গম রপ্তানি করত। তো এই জন্য বলবো যে আপনারা এখন অতি অবশ্যই গমের চাষ করুন, কারণ আপনি এমনি খুচরো বাজারেও যদি গম কিনতে চান তাহলেও 25 থেকে 30 টাকা কেজি কিন্তু আপনার গমটা বিক্রি হবে বা আপনাকে এই দামে গমটা কিনতে হবে। তো গমের চাষ করুন, আর যদি বাণিজ্যিকভাবে নাই চাষ করেন অন্তত নিজে খাওয়ার মতো 1 বিঘা জায়গাতে বা 2 বিঘা জায়গাতে হলেও গমের চাষটা করুন। অল্প সার অল্প কীটনাশকে চাষটা করবেন এবং সেই গম তুলে পরবর্তী ক্ষেত্রে নিজের খাবারের যে যোগান বা চাহিদা সেই চাহিদাটা আপনারা মেটাবেন, এইটুকু অনুরোধ করব। আর গম আমাদের এইদিকে যে ভ্যারাইটিটা বেশি পরিমাণে চলে সেটা হচ্ছে অঙ্কুরের কেদার। এই ভ্যারাইটিটাও আপনারা চাষ করতে পারেন, খুবই সুন্দর রেজাল্ট রয়েছে এবং ফলনও খুব ভালো পাওয়া যায়। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।